জনগণের যে মৌলিক অধিকার আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে জনগণের মৌলিক অধিকার, এই অধিকার সম্পর্কে তাদের কিন্তু খুব একটা ধারণা নেই। কিন্তু দেখুন, ভোটের অধিকার হরণ হয়েছে, ভোটের অধিকার হরণ হচ্ছে, এই কথা বলে ভোটের অধিকার পূরণ করার জন্য গোটা জাতিকে কিন্তু প্রমোট করা হচ্ছে। কিন্তু একটা নাগরিক যখন চিকিৎসা নিতে যায়, সেখানে দেখুন টাকার বান্ডেল ছাড়া তাদের কোনো চিকিৎসা হয় না। তারপরে শিক্ষা নিতে গেলে একজন মেধাবী সন্তান, মেধাবী স্টুডেন্ট, সে যখন ভালো কোনো একটা জায়গাতে শিক্ষা অর্জন করবে, সেখানে তার টাকা ছাড়া, লক্ষ লক্ষ টাকা ছাড়া তার সেই শিক্ষাটা কিন্তু হয় না। আবার বাসস্থান দেখবেন যে অহরহ মানুষ রেল লাইনের পাশে তারা কিন্তু ঘুমায়, বস্তির মধ্যে ঘুমায়, তার কিন্তু বাসস্থানের কোনো ব্যবস্থা নাই। তো এই যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এভাবে বলতে গেলে প্রত্যেকটা জায়গাতে আপনি ভাব পাওয়া যায়, কোনো একটা জায়গা সুস্থভাবে কিন্তু পরিচালিত করা হয় না। তো মানুষকে খালি শিক্ষা দেওয়া হয়েছে ভোটের অধিকার, কিন্তু মানুষের যে অরিজিনাল অধিকার আছে, আপনারা দেখবেন এই চিকিৎসা যে নিতে যাবে, এই চিকিৎসাটা যখন পায় না, তার বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ বা মিছিল করেন। অথচ অন্য কোনো উসলতে, অন্য কোনো বিষয় নিয়ে দেখবেন যে রাজপথে বিশাল বিক্ষোভ শুরু করে দিয়েছে। তো জনগণ কিন্তু তার মৌলিক অধিকার আদায়ের জন্য যে বিক্ষোভ করার দরকার, যে মিছিল করার দরকার, সেগুলো থেকে কিন্তু তারা দূরে সরে থাকে। তার কারণ কি? জনগণ এগুলো জানে না। সবাইকে জানতে হবে এবং সুসংগঠিত হতে হবে। সবাইকে আল্লাহ।